হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। ফাইনালি আমরা ডেনপাসার বালিতে পৌঁছে গেছি এবং এখানে আমরা যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলো খুব তাড়াতাড়ি ফুলফিল করে কিন্তু পৌঁছে যাব কুটা শহরে। ই ভিসার কাজও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এয়ারপোর্টের এই লেখাটি ওয়েলকাম টু বালি আইল্যান্ড অফ দ্য গড আমায় ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। দেন আমাদের গাড়ির চালক কিন্তু আমাদেরকে বালিনিস ফ্লাওয়ার গার্ল্যান্ড দিয়ে ওয়েলকাম করেছিল, এটা ভীষণই ভালো লেগেছিল। তারপর আমরা এয়ারপোর্টে ওয়েলকাম করার পর চলে আসছি গ্র্যান্ড ডিক্সোরা রিসর্টে, যেটা বালির দ্বীপের কুটা শহরে অবস্থিত। এবং এই কুটা রিসর্টটি ছিল ভীষণভাবে পরিষ্কার এবং চারিদিকের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভীষণ বড় একটা পুল রয়েছে এবং এখানে কিন্তু বডি স্পা, হিলিং, হেয়ার স্পা, সমস্ত কিছু স্পা, হিলিং এইসবের প্রচুর কাউন্টারও রয়েছে। যারা এখানে এসে থাকে তারা কিন্তু অবশ্যই এগুলোতে অ্যাটেন্ড করে এবং আমিও করেছিলাম, তার ডিটেলসও তোমাদের সবাইকে দেবো। চলো এবার আমরা আমাদের রুমে যাই। আমাদের রুমটি ছিল কিন্তু 3rd ফ্লোরে। এবার আমরা লিফটে করে আমাদের 3rd ফ্লোরে চলে এসেছি। এবার আমরা আমাদের রুমটা আইডেন্টিফাই করে কিন্তু রুমে ঢুকবো। দেখতেই পাচ্ছ এখানে কোনো লক সিস্টেম নেই, এখানে একটি ওয়াইফাই কার্ড দেওয়া হয় এবং সেটার পাসপোর্ট দিলেই কিন্তু স্ক্যান করলেই খুলে যায়। তো এইভাবেই আমরা আমাদের রুমে ঢুকি এবং ঢোকার পর চলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের রুমের ভিউটা। দেখতেই পাচ্ছ ভীষণ ওয়েল ডেকোরেশন করা ছিল। যেহেতু আমরা আমাদের হানিমুন ট্রিপে গেছিলাম সেই জন্য কিন্তু ওরা কিন্তু ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল। একটি বড় ওয়াল টিভি ছিল, চারিদিকে মিরর লাগানো, দেখতে পাচ্ছ হ্যাঙ্গারও দেওয়া রয়েছে, ওপরে বালিশও রাখা আছে এক্সট্রা যদি কারো লাগে। আর এখানে অনেকটা স্টোরেজ রয়েছে আমাদের জিনিসপত্র রাখার জন্য। এটা ঘরে পরার জুতোও দিয়েছিল ওনারা। এক কথায় দারুণ ভালো লাগছিল। তো আমি এটা পরেও ছিলাম ওখানে যতদিন ছিলাম আর কি। তারপর এখানে আবার লকারও রাখা রয়েছে, যদি কারো কোনো কস্টলি জিনিসপত্র থেকে থাকে তাহলে এখানে তারা রাখতে পারবে। এরপর ছিল ছোট্ট একটা পুচকি ফ্রিজ, এটা ভীষণ মিষ্টি লেগেছিল আমার। এখানে কিন্তু আমরা খাবার দাবার এনে রেখেও দিয়েছিলাম, ভীষণই সুন্দর। আর এখানে দেখো রাখা রয়েছে ইলেকট্রিক কেটেল, কাপ, পাউডার সুগার, মিল্ক পাউডার, কফি এসব রাখা ছিল যাতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটা বানিয়ে খেতে পারি। আর এখানে আরও যেটা আমার ভালো লেগেছে, জলের বোতলও দেওয়া ছিল, যদিও তার কোয়ান্টিটি ভীষণই কম ছিল, দুটো ছোট্ট বোতল, কিন্তু তাতেও আমাদের হয়ে গেছিলো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এয়ার কুলার ছিল, ল্যাম্পও ছিল। আর এই চলো দেখিয়ে দিই বাইরের ভিউটা, ভীষণই সুন্দর লাগছিল। মানে এখানে দাঁড়িয়েই কিন্তু অর্ধেক সময় কেটে যাবে। নিচ থেকে পুল ভিউ ছিল এবং পুলটা দেখা যাচ্ছিল টোটালটা। এখানে যারা সুইমিং করছিল আমরা কিন্তু বিকেলে দাঁড়িয়ে খুব ভালোভাবে সেটা এনজয় করেছি এবং নিজেরাও পুল পার্টিতে আমরা অ্যাটেন্ড করেছিলাম। সেটা নিয়েও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এবার চলো বাথরুমটা দেখে নিই। এখানে ছিল স্যানিটারি ন্যাপকিন, ব্যাগ, টুথব্রাশ, টুথপেস্ট এবং সাবান, আরও অনেক কিছু। এক কথায় অনবদ্য সব আমাদের সার্ভিসগুলো ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ একটা মুখ ধোয়ার বেসিন রয়েছে, এখানে টয়লেট রয়েছে, আর এখানে এটা বাথরুম। কেমন লাগলো সবাই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই কিন্তু সাথে থেকো।